গ্রুপ থিওরি যেরকম আমরা ছিল আর কি, যে গ্রুপ থিওরি এর আগে আমাদের যে ক্লাস হয়েছে সেগুলো প্রি গ্রুপ থিওরির একটা আলোচনা ছিল। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আগেও বলেছি 9734875427, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, এবারে আমরা মেন টপিক গ্রুপে চলে আসছি। গ্রুপ কাকে বলে, যেটা আমাদের মেন টপিক। গ্রুপ কাকে বলে? ধরো জি হচ্ছে একটা নন এমটি সেট, অ্যান্ড সার্কেল, যেটা মানে ডট, যেটা সার্কেল না, এটাকে ডট বলে। ডটটা হচ্ছে ইজ এ বাইনারি কম্পোজিশন অন জি। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম জি হচ্ছে একটা নন এমটি সেট, আর কম্পোজিশনটা হচ্ছে ওই ডট যেটা, সেটা একটা জি এর উপরে বাইনারি কম্পোজিশন। ঠিক আছে, এইবার যদি জি এই কম্পোজিশনের আন্ডারে সার্টেন 4টে প্রপার্টিকে ফলো করে, তাহলেই জিটাকে আমরা গ্রুপ বলবো। ঠিক আছে, যেমন ধরো এরকম ব্যাপার, যে একদম সরল সাদা উদাহরণ, যে মানুষ কাকে বলবো? যে যার দুটো পা আছে, দুটো হাত আছে, দুই পায়ের সাহায্যে হাঁটে, প্লাস অমুক অমুক 4-5টা ক্রাইটেরিয়া বা 10-12টা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে তাকে আমরা মানুষ বলবো। ঠিক সেম একই রকম জিনিস, জি একটা নন এমটি সেট, আর এটা হচ্ছে জি এর উপর একটা কম্পোজিশন। তো জি যদি ওই কম্পোজিশনের আন্ডারে সার্টেন 4টে প্রপার্টিকে ফলো করে, কি সেই 4টে প্রপার্টি সেটা আমরা পরে দেখছি। তো সেই 4টে প্রপার্টিকে যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো জি ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু এই কম্পোজিশন। ক্লিয়ার? তা কী সেই 4টে প্রপার্টি? 1 নম্বর হচ্ছে জি ইজ, মানে ইফ, যদি জি ইজ ক্লোজড আন্ডার কম্পোজিশন। প্রথমত জিটাকে ক্লোজ হতে হবে, মানে যদি হয় আর কি, যদি জিটা ক্লোজ হয়। 2 নম্বর হচ্ছে জি ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার কম্পোজিশন। 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট যদি এক্সিস্ট করে, তার মানে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি such that A compose E is equals to E compose A is equals to A for all A belongs to G. এটা লেখাও যা আইডেন্টিটি এলিমেন্ট অফ জি এক্সিস্ট, এটা লেখাও তাই, মানে এটা লেখাও যা স্ল্যাশ দিয়ে লিখে দিলাম যে আইডেন্টিটি এলিমেন্ট অফ জি এক্সিস্ট, দুটোর একই মানে। আইডেন্টিটি এলিমেন্ট অফ জি এক্সিস্ট আন্ডার কম্পোজিশন, কারণ কম্পোজিশন চেঞ্জ হলে তো আইডেন্টিটি এলিমেন্টও চেঞ্জ হয়ে যায়, মানে এই কম্পোজিশন রেসপেক্টে জি এর আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করেছে, বা কেউ এই ভাষাটা লিখতে পারে। গেল। আর যদি জি এর প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইনভার্স থাকে, তার মানে ইফ, ইফ তো প্রথমেই লেখা আছে, ইফ ফর এনি এ বিলংস টু জি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট A dash belongs to G such that A compose A dash is equals to A dash compose A is equals to E for all A. for all A তো লেখাই আছে, for any। তাহলে জিটাকে ক্লোজ হতে হবে, জিটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে, জি এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে, এবং জি এর যে কোনো এলিমেন্টের ইনভার্স যেন জি এর মধ্যেই থাকে। জি থেকে এ বলে একটা যে কোনো এলিমেন্ট নিয়েছি, তার ইনভার্স যেন জিতেই থাকে। তাহলেই যদি ইফ এইগুলো স্যাটিসফাই করে, দেন জি কম্পোজ ইজ সেড টু বি এ গ্রুপ। তাহলে আমি জি কম্পোজটাকে একটা গ্রুপ বলে দিতে পারবো। যেমন ওই মানুষের যে ক্রাইটেরিয়া, সেগুলো যদি স্যাটিসফাই করে 12টা বা 14টা বা সামহাও যটাই ক্রাইটেরিয়া দেবো, এই ক্রাইটেরিয়াগুলো যারা যারা ফুলফিল করবে তাদেরকে মানুষ বলবো।
সেম একই রকম জি যদি ওই কম্পোজিশনের রেসপেক্টে এই চারটে প্রপার্টিকে যদি স্যাটিসফাই করে তাহলে জি কম্পোজ, এটাকে বলে দেবো গ্রুপ। ঠিক আছে, তাহলে ক্লোজ মানে এটা হচ্ছে, আচ্ছা বাদ দাও, অত কিছু জেনে লাভ নেই। মোটামুটি এই হচ্ছে আমাদের গ্রুপের ডেফিনিশন। তার মধ্যে এইটাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট, ইটাকে, আর এ ড্যাশটাকে বলবো এর ইনভার্স। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানটায় দেখবে ডেফিনেশন বলে লেখা আছে, এই ডেফিনেশনটা কি দেওয়া আছে, যে এ গ্রুপ জি কম্পোজ ইজ সেড টু বি কমিউটেটিভ গ্রুপ অর অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। দুটোর মানে কিন্তু সেম, কমিউটেটিভ গ্রুপও যা, অ্যাবিলিয়ান গ্রুপও তাই। কখন? ইফ কম্পোজিশন ইজ কমিউটেটিভ, মানে জি কম্পোজটা অলরেডি একটা গ্রুপ হয়েই আছে, মানে ওই চারটে প্রপার্টিকে অলরেডিও স্যাটিসফাই করে আছে। এবার সেই গ্রুপটাকেই আমি কমিউটেটিভ গ্রুপ বলবো বা অ্যাবিলিয়ান গ্রুপ বলবো। কখন? না তো যদি ওই কম্পোজিশনটা আমাদের কমিউটেটিভ হয়ে যায়। গ্রুপ ফর্ম করতে গেলে তো আমাদের কমিউটেটিভ হওয়ার দরকার নেই, কমিউটেটিভ হলেও গ্রুপ হবে, কমিউটেটিভ না হলেও গ্রুপ হবে। এই চারটের মধ্যে একটাও কমিউটেটিভের ক্রাইটেরিয়া নেই। দিয়ে ধরো গ্রুপ ফর্ম হয়ে গেছে, এর সাথে 5 নম্বর ক্রাইটেরিয়া যদি কমিউটেটিভ হয়ে যায় তাহলে গ্রুপ তো হলোই, সেই সঙ্গে সঙ্গে আমি ওটাকে বলবো কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবিলিয়ান গ্রুপ। আর যদি কমিউটেটিভ না হয় তাহলে আমরা ওটাকে প্লেন গ্রুপ বলে ছেড়ে দেবো। ক্লিয়ার? এই হলো। এরপরে 2.6.1, এ গ্রুপ জি কম্পোজ কন্টেন্স অনলি ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট। এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা অলরেডি আমরা আগেও প্রমাণ করে এসেছি, তবুও আমি একটু বলে দিচ্ছি। 2.6.1, যে জি কম্পোজের মধ্যে একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। জি কম্পোজ কন্টেন্স অনলি ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট। তো সেটা আমরা কী করে প্রমাণ করব? আমাদের বলেছে যে জি কম্পোজের মধ্যে একটাই আইডেন্টিটি এলিমেন্ট আছে। আমরা ধরে নিচ্ছি যে না, জি কম্পোজের মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট নেই, দুটো আছে। গায়ের জোরে ধরে নিচ্ছি যে ইফ পসিবল let G compose contains two identity elements, say E, F। ঠিক আছে, ধরে নিলাম জি কম্পোজের মধ্যে দুটো আইডেন্টিটি এলিমেন্ট যেগুলি হচ্ছে ই কমা এফ, এটা ইংরেজিতে লেখার এভার স্টাইল, কমা দিয়ে সে ই কমা এফ, মানে যেগুলি হলো ই আর এফ। ঠিক আছে, ধরে নিলাম। তাহলে দেন ই কম্পোজ এফ ইজ ইকুয়ালস টু, দেখো আমি এফ লিখতে পারবো যদি ইটাকে আইডেন্টিটি ধরি, টেকিং ই অ্যাজ আইডেন্টিটি। এখানে ইও আইডেন্টিটি, এফও আইডেন্টিটি, দুটোই আইডেন্টিটি ধরে নিয়েছি, কিন্তু এইটা যখন ইকুয়ালস টু এফ লিখছি তখন ধরে নিয়েছি ইটা আইডেন্টিটি। আর এফটা একটা নর্মাল সংখ্যা, আইডেন্টিটি মানেও তো সেই আলটিমেটলি জি এরই একটা সংখ্যা। তাহলে আপাতত আমি এফটাকে নর্মাল সংখ্যা ধরে নিয়েছি, ইটাকে আইডেন্টিটি ধরেছি। তাহলে আইডেন্টিটির সাথে যে কোনো সংখ্যা কম্পোজ করলে সেটাই আসবে, সেটা লিখেছি। দেন এটা অ্যান্ড ই কম্পোজ এফ ইজ ইকুয়ালস টু, ই লিখবো কখন? না তো যদি এফটাকে এবার আমি স্পেশালি আইডেন্টিটি ধরে নিই আর ইটাকে নর্মাল সংখ্যা ধরে নিই। ঠিক আছে, তাহলে লিখে দিই টেকিং এফ অ্যাজ আইডেন্টিটি, দিয়ে এটাকে আমি 1 নাম দিয়ে দিলাম, এটাকে আমি 2 নাম দিয়ে দিলাম। তাহলে ফ্রম 1 and 2, এটা ইকুয়ালস, মানে এফ আর ই ইকুয়াল হয়ে গেল, সরি এফ আর ই ইকুয়াল হয়ে গেল। তাহলে এফ ইকুয়ালস টু, তাহলে আমি গায়ের জোরে ধরে যে নিয়েছিলাম যে না এর দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে, একটা ই আর একটা এফ, শুধু গায়ের জোরে ধরলেই হবে না, তুমি যদি ধরো সেই দুটোর ভ্যালু কিন্তু সেম হয়ে যাবে। তার মানে কি, তুমি যতই আইডেন্টিটি এলিমেন্ট ধরো তারা কিন্তু আলটিমেটলি একটাই সংখ্যা, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক। তাহলে সেখান থেকে লিখবো যে সো আইডেন্টিটি এলিমেন্ট অফ জি কম্পোজ ইজ ইউনিক। এই জি কম্পোজের আইডেন্টিটি এলিমেন্টটা ইউনিক হয়ে গেল, বা জি কম্পোজ কন্টেন্স অনলি ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, গেল। ঠিক এর পরের কোশ্চেন, পরের থিওরাম 2.6.2, ইন এ গ্রুপ জি কম্পোজ ইচ এলিমেন্ট হ্যাজ অনলি ওয়ান ইনভার্স।
জি কম্পোজের প্রত্যেকটা এলিমেন্ট তো একটা ইনভার্স থাকে, ডেফিনেশনেই আছে। গ্রুপ জি কম্পোজটা গ্রুপ হতে গেলে তাকে তার প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইনভার্স থাকা দরকার। তো কোশ্চেন কি বলছে যে ঠিক আছে ইনভার্স ঠিক আছে, কিন্তু ইনভার্সটা অনলি ওয়ান ইনভার্স হবে, মানে যে কোনো একটা সংখ্যার মানে একটাই ইনভার্স হবে। প্রত্যেকটা সংখ্যার তো ইনভার্স থাকতেই হবে গ্রুপ ফর্ম করতে গেলে, কিন্তু এখানটায় কোশ্চেনটা বলেছে যে হ্যাঁ ইনভার্স থাকুক কিন্তু সেটা একটাই ইনভার্স, মানে যে কোনো সংখ্যার দুটো বা তিনটে ইনভার্স থাকবে না, সেটাই বলেছে। ইন এ গ্রুপ জি কম্পোজ ইচ এলিমেন্ট হ্যাজ অনলি ওয়ান ইনভার্স। ঠিক আছে, তাহলে এটাও আমি সেম ধরে নিচ্ছি যে না 2.6.2 যে না এ বলে একটা সংখ্যা তার দুটো ইনভার্স, দিয়ে আমি দেখাবো আলটিমেটলি ওই দুটো ইনভার্স যেটা আমি গায়ের জোরে ধরেছি সেই দুটো আলটিমেটলি সমান হয়ে গেছে। তাহলে ইফ পসিবল let A belongs to G has two inverses, জি থেকে একটা এলিমেন্ট নিয়েছি তার দুটো ইনভার্স আছে, কমা দিয়ে সে এ ড্যাশ কমা এ ডবল ড্যাশ, তাদের একটা হচ্ছে এ ড্যাশ একটা এ ডবল ড্যাশ। তাহলে আমার টার্গেট হচ্ছে এ ড্যাশ ইকুয়ালস টু এ ডবল ড্যাশ প্রমাণ করা। তার আগে দেন এটা যেহেতু এ এলিমেন্টের ইনভার্স, তাহলে আমি এরকম লিখতেই পারি যে দেন এ কম্পোজ এ ড্যাশ ইকুয়ালস টু এ ড্যাশ কম্পোজ এ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি ই। আবার এ ডবল ড্যাশটাও ইনভার্স, তাহলে এ কম্পোজ এ ডবল ড্যাশ ইজ ইকুয়ালস টু এ ডবল ড্যাশ কম্পোজ এ ইজ ইকুয়ালস টু, এরকম আমরা লিখতেই পারি। হোয়ার ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি কম্পোজ, এরকম লিখলাম। এবার আমি শুরু করছি, এটাও আমরা আগে আগে অলরেডি করে ফেলেছি, সেম একই প্রসিডিউর। এবার আমরা শুরু করছি এখান থেকে, এ ড্যাশ কম্পোজ এ ডবল ড্যাশ, এখান থেকে শুরু করছি। নাও ওই এ ড্যাশ ইকুয়ালস টু এ ডবল ড্যাশ দেখানোর জন্য আমরা এখান থেকে শুরু করছি। দিস ইকুয়ালস টু আমরা পরের লাইনে জিটা তো গ্রুপ, তাহলে অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করবে, তাহলে এ ড্যাশ কম্পোজ এ ডবল ড্যাশ, মানে ব্র্যাকেটটাকে এদিকে নিয়ে সরিয়ে আসা যায়, যেহেতু জিটা গ্রুপ তাহলে অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করবে, তাহলে এরকম লেখা যায়। দিস ইমপ্লাই এ কম্পোজ এ ডবল ড্যাশ, তার ভ্যালু হচ্ছে ই, তাহলে পুট করে দিই এ ড্যাশ কম্পোজ ই ইজ ইকুয়ালস টু এ ড্যাশ কম্পোজ এ, তার ভ্যালু ই। দিস ইমপ্লাই এ ড্যাশ ই এর সাথে তুমি যাই কম্পোজ করো সেটাই থাকবে। সিমিলারলি এটা এ ডবল ড্যাশ, তাহলে আমি ধরে নিচ্ছি গায়ের জোরে এ যে সংখ্যা তার দুটো ইনভার্স, কিন্তু আলটিমেটলি ইনভার্স দুটো সেম। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ইচ এলিমেন্ট of G compose has only one inverse. ক্লিয়ার? আচ্ছা, আর ইনভার্সটাকে আমরা এবার থেকে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইভাবে লিখব। এটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখে মনে হচ্ছে, কিন্তু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানেই হচ্ছে আমাদের ইনভার্স, এটাকে এ ইনভার্স এই বলে উচ্চারণ করব। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমি এরকম লিখতে পারি এ কম্পোজ এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ এ ইজ ইকুয়ালস টু ই, সেটা এখানটায় নোট বলে দেওয়া আছে। ক্লিয়ার? এরপরে 2.6.3 ক্যান্সেলেশন ল। কি বলছে ক্যান্সেলেশন ল? লেট জি কম্পোজ ইন জি কম্পোজ ফর অল এ বি সি বিলংস টু জি, মানে জি কম্পোজটা অলরেডি একটা গ্রুপ হয়েছিল, সেখান থেকে আমি তিনটে সংখ্যা নিয়েছি এ বি আর সি। ঠিক আছে, তাই যদি হয় তাহলে এক নম্বর এ কম্পোজ বি ইকোয়ালস টু এ কম্পোজ সি যদি হয়, তাহলে সেখান থেকে ইমপ্লাই মানে পাবো বি ইকোয়ালস টু সি, মানে এ কেটে যাবে। এটাকেই বলা হয় লেফট ক্যান্সেলেশন ল। দেখো এটা আমাদের লেফট সাইড থেকে কাটছে, এটা লেফটে আছে, এটা লেফটে আছে, এ কেটে গেল, ক্যান্সেল হয়ে গেল, তাহলে বি ইকোয়ালস টু সি, যেটা আমরা বহু ছোটোবেলা থেকে অ্যাপ্লাই করে আসছি, সেটা আমরা আজকে প্রমাণ করব। তাহলে এই বি ইকোয়ালস টু সি হয়ে গেল, সেটা হচ্ছে লেফট ক্যান্সেলেশন। সিমিলারলি বি কম্পোজ এ ইজ ইকুয়ালস টু সি কম্পোজ এ, এবার এখান থেকে এ কেটে যাবে, তাহলে সেখান থেকেও পাবো বি ইকুয়ালস টু সি। এবার এটা যেহেতু রাইট হ্যান্ড সাইডে ছিল, রাইট হ্যান্ড সাইড থেকে ক্যান্সেল হয়েছে, তাহলে এই প্রপার্টিটা হচ্ছে রাইট ক্যান্সেলেশন, এটা লেফট ক্যান্সেলেশন, এটা রাইট ক্যান্সেলেশন। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ক্যান্সেলেশন ল। তাহলে তোমাকে যদি বলে স্টেট অ্যান্ড প্রুভ ক্যান্সেলেশন ল ইন এ গ্রুপ,
তাহলে তোমাকে স্টেটমেন্ট এরকম লিখতে হবে যে লেট জি কম্পোজ ইজ এ গ্রুপ অ্যান্ড এ বি সি আর থ্রি এলিমেন্টস ইন জি, দেন 1 নম্বর এ কম্পোজ বি ইকুয়ালস টু এ কম্পোজ সি ইমপ্লাই বি ইকুয়ালস টু সি। এখান থেকে এটা যেহেতু লেফট হ্যান্ড সাইড থেকে ক্যান্সেল হয়েছে তাহলে ব্র্যাকেটে এটাই হচ্ছে লেফট ক্যান্সেলেশন। 2 নম্বর এটা রাইট হ্যান্ড সাইড থেকে ক্যান্সেল হয়েছে, দিয়ে বি ইকুয়ালস টু সি আছে, তাহলে এটাই রাইট ক্যান্সেলেশন। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। প্রমাণটা কি হবে দেখো, নাও একদমই সহজ প্রমাণ, এ কম্পোজ বি ইজ ইকুয়ালস টু এ কম্পোজ সি দেওয়া আছে। দিয়ে আমি কি করলাম, লেফট হ্যান্ড সাইড থেকে এ ইনভার্স মাল্টিপ্লাই করে দিলাম, কম্পোজ করে দিলাম আর কি। এদিকেও এ ইনভার্স কম্পোজ করছি, এদিকেও এ ইনভার্স কম্পোজ করছি। ইনভার্স তো আমার পাবো, যেহেতু জি কম্পোজ একটা গ্রুপ, তাহলে এ যে এলিমেন্টটা জি এর মধ্যে আমি নিয়েছি তার ইনভার্সটাও জি এর মধ্যে থাকবে, সুতরাং আমি এ ইনভার্স বলে এলিমেন্টটা পাবো। তাহলে এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ বি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ সি। পরের লাইনে এ ইনভার্স কম্পোজ এটাকে আমি একসাথে নিলাম, অ্যাসোসিয়েটিভ ল, ব্র্যাকেটটাকে এইদিকে নিয়ে চলে এসেছি, যেহেতু জি জি কম্পোজ একটা গ্রুপ আমার কোশ্চেনেই বলা আছে, তাহলে অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করবে, ব্র্যাকেটটা এইদিকে নিয়ে চলে আসলাম। দিস ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ সি, দিস ইমপ্লাই এটা মিলে কী হবে, আইডেন্টিটি। তাহলে ই কম্পোজ বি ইজ ইকুয়ালস টু এটা মিলে কী হবে, ই কম্পোজ সি, দিস ইমপ্লাই বি ইজ ইকুয়ালস টু সি। এটা হয়ে গেল আমাদের লেফট ক্যান্সেলেশনের প্রুফ। সিমিলারলি রাইট ক্যান্সেলেশন মানে আমাদের এই ইনভার্সটা রাইট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে আমাদের কী বলে, রাইট হ্যান্ড সাইড থেকে কম্পোজ করতে হবে আর কি রাইট ক্যান্সেলেশনের জন্য। তো মনে রাখবে, লেফট ক্যান্সেলেশন বা রাইট ক্যান্সেলেশন হওয়ার জন্য আমার এ ইনভার্সটা এক্সিস্ট করতে হবে। এ ইনভার্স যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু তুমি লেফট ক্যান্সেলেশন আর রাইট ক্যান্সেলেশন লটা মানে মানে হবে সেটা কিন্তু তুমি বলতে পারবে না। যেমন ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি নোট বলে লিখি, ফর অ্যান এক্সাম্পল আর কমা ডট মানে মাল্টিপ্লিকেশন, আর কমা আচ্ছা আর কমা ডট না বলে অত জটিল না, ধরো এরকম আসছে 0 ইন্টু 10 সেটা মানে 0, আবার 0 ইন্টু 20 সেটা মানেও 0, তাহলে আলটিমেটলি 0 ইন্টু 10 ইকুয়ালস টু 0 ইন্টু 20 এরকম লেখা যায়। এবার আমি 0 0 কেটে দিলাম, লেফট ক্যান্সেলেশন করে দিলাম, তাহলে 10 ইকুয়ালস টু 20 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমার এখানে ভুলটা কোথায় হচ্ছে, এটা তো কোনোদিনই সম্ভব না 10 ইকুয়ালস টু 20, তাহলে আমার ভুলটা কোথায় হচ্ছে সেটা আমি দেখতে গেছি। ক্লিয়ার? ভুলটা কোথায় হচ্ছে, আমার এই যে আর কমা ডট এর মধ্যে এই যে 0 যে সংখ্যাটা, এই 0 সংখ্যাটার ইনভার্স কত, 1/0। ধরো 2 এর ইনভার্স কত, 1/2। 3 এর ইনভার্স কত, গুণের রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। 2 এর ইনভার্স হাফ, 3 এর ইনভার্স 1/3 ইত্যাদি ইত্যাদি। তাহলে 0 ইনভার্স কত, 1/0, দ্যাট মিনস আনডিফাইন্ড। তাহলে 0-র আমার কোনো ইনভার্সই নেই। তাহলে ইনভার্সই যদি না থাকে তাহলে তো তুমি লেফট ক্যান্সেলেশন করতে পারবে না। লেফট ক্যান্সেলেশন যদি না করতে পারো তাহলে এখানটায় 0 0 কখনোই কাটতে পারবে না, তার মানে এটা কিন্তু কোনোদিনই হবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা, মোদ্দা কথা। এটা আমার আউট অফ সিলেবাস, এসব মনে রাখার দরকার নেই, আমি জাস্ট একটু ইন্টারেস্টিং টপিক বলে বললাম। তাহলে মোদ্দা কথা, লেফট ক্যান্সেলেশন বা রাইট ক্যান্সেলেশন করতে গেলে আমরা যে এ ইনভার্স দিয়ে গুণ করছি বা কম্পোজ করছি, সে এ ইনভার্সটা কিন্তু এক্সিস্ট করতে হবে। যদি এক্সিস্টই না করে তাহলে কিন্তু লেফট ক্যান্সেলেশন বা রাইট ক্যান্সেলেশন আমার অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরের থিওরাম হচ্ছে 2.6.4। 2.6.4-এ এরকম বলা আছে যে লেট জি কম্পোজ ইজ এ গ্রুপ ইন এ গ্রুপ জি কম্পোজ ফর অল এ বি বিলংস ইন জি, মানে জি কম্পোজ অলরেডি একটা গ্রুপ হয়ে আছে আর এ বিটা জি এর দুটো এলিমেন্ট দিয়ে বলেছে, যদি হয় তাহলে ইচ অফ দ্য ইকুয়েশন এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি অ্যান্ড ওয়াই কম্পোজ এ ইকুয়ালস টু বি হ্যাজ এ ইউনিক সলিউশন ইন জি। তাহলে থিওরামটা এরকম যে অলরেডি জি কম্পোজটা একটা গ্রুপ হয়েই আছে আর এ বি হচ্ছে জি এরই দুটো এলিমেন্ট। ঠিক আছে,
তাহলে আমাকে বলেছে যে এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি অ্যান্ড ওয়াই কম্পোজ এ ইকুয়ালস টু বি, এই দুটো ইকুয়েশনের সলিউশন, এই সলিউশনটা কিন্তু মানে ইউনিক হবে। মানে এটাকে সলভ করে যে সলিউশনটা পাবো, এটাকে সলভ করে যে সলিউশনটা পাবো সেটা ইউনিক হবে। মানে এই ইকুয়েশনের একটাই সলিউশন থাকবে, এই ইকুয়েশনের একটাই সলিউশন থাকবে, এবং শুধু সলিউশন থাকবেই না, সেটা আবার ইন জি, মানে সলিউশনটা আবার জি এর মধ্যে থাকবে। পরিষ্কার ভাষায় এটা লিখে দেওয়া আছে, হ্যাজ ইউনিক সলিউশন ইন জি। তাহলে আমাকে দুটো প্রমাণ করতে হবে, মানে দুটো প্রমাণ একসাথে করতে হবে। এক, এটার একটা সলিউশন ইন জিতে আছে, এটার একটা সলিউশন ইন জিতে আছে, এবং সেই সলিউশনগুলো ইউনিক, মানে এটার একটাই সলিউশন, এটারও একটাই সলিউশন। গেল? তাহলে আমাদের দুটো প্রুফ কিন্তু একসাথে মিশে আছে, ইকুয়েশনের সলিউশন জিতে আছে এবং 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ হচ্ছে সলিউশন যেটা আছে সেটা আবার ইউনিক, সেটাও দেখাতে হবে। তাহলে আমরা এই একটা ইকুয়েশনের দেখি, ইকুয়েশনটা নাও এ কম্পোজ এ ইনভার্স কম্পোজ বি। এবার তোমার প্রশ্ন হতে পারে যে স্যার আপনি এটা কোত্থেকে পেলেন, হঠাৎ এটা দিয়ে শুরু করলেন কেন? আমি একটুখানি বলি, তাহলে দেখো তোমরাও বুঝতে পারবে। তাহলে নাও এটা যদি কম্পোজ করি, পরের লাইনে এ কম্পোজ এ ইনভার্স কম্পোজ বি, অ্যাসোসিয়েটিভ ল, যেহেতু জিটা একটা গ্রুপ বলেই দিয়েছে তাহলে অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করবে। তাহলে পরের লাইনে এটা মিলে আমাদের আইডেন্টিটি, দিস ইকুয়ালস টু বি। তাহলে দেখো এইটার সাথে আমি যদি কম্পেয়ার করি, তাহলে এই এক্সের জায়গায় চলে এসছে এইটা, তাহলে এটা হচ্ছে এই ইকুয়েশনের একটা সলিউশন। দেয়ারফর ইকুয়েশন হ্যাজ এ সলিউশন ইন জি। কী করে বলবো? তাহলে এটাকে জিতে থাকতে হবে। এটা কি জিতে আছে? অবশ্যই আছে। যদি এ আর বি জিতে থাকে, তাহলে মানে এ ইনভার্সটাও জিতে আছে। এ যদি জিতে থাকে তাহলে তার ইনভার্স সেটাও জিতে আছে। তাহলে মোদ্দা কথা এ ইনভার্স জিতে আছে, বিটাও জিতে আছে, তাহলে তাদের কম্পোজ সেটাও জিতে থাকবে ক্লোজার প্রপার্টি অনুযায়ী। তাহলে আলটিমেটলি যেই এটা পেয়ে গেলাম, তাহলে যেখান থেকে আমরা বলবো যে এটা অ্যান্ড এ ইনভার্স কম্পোজ বি বিলংস টু জি, এটা এই সংখ্যাটা কিন্তু জিতেই আছে। তাহলে আমি আলটিমেটলি বলতে পারবো যে দেন এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি হ্যাজ এ সলিউশন ইন জি কম্পোজ, বা ইন জি, নর্মালি ইন জি লিখে দিলাম। কারণ এটার সাথে যদি আমি এটা কম্পেয়ার করি, তাহলে এক্সটাই হচ্ছে এটা, তাহলে এক্সের ভ্যালু এটা হয়ে গেল, তাহলে এটা হচ্ছে সলিউশন, আবার এটা জিতে আছে, তাহলে সলিউশনটা এত হ্যাজ এ সলিউশন ইন জি, এটা বলতেই পারবো। সিমিলারলি হ্যাঁ, এবার আমি এটা কি করে পেলাম দেখো, একটু দু একবার প্র্যাকটিস করলেই বুঝতে পারবে এখানে সংখ্যাটা কী নিব। এর সাথে ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, বি পড়ে থাকবে। সিমিলারলি এইটার ক্ষেত্রে যদি নিতে যাই তাহলে কী করবো, বি কম্পোজ এ ইনভার্স, এই জায়গাটা নিয়ে নেবো। তাহলে বি কম্পোজ এ ইনভার্সের সাথে এ ক্যান্সেল হয়ে গেল, ইকুয়ালস টু বি পড়ে থাকবে। তাহলে এগেন বি কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ ইজ ইকুয়ালস টু বি কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ, এটা মানে আইডেন্টিটি। তাহলে বি কম্পোজ ই ইজ ইকুয়ালস টু বি, অ্যান্ড অবশ্যই এটা জিতে আছে, বি কম্পোজ এ ইনভার্স বিলংস টু জি। সো y compose A equals to B has a solution in G। এই যে y এর জায়গায় এই জিনিসটা চলে এসছে, এইটা কম্পোজ A ইজ ইকুয়ালস টু বি চলে এসছে, তার মানে y মানে এটা, তাহলে আবার এই সংখ্যাটা জিতে আছে, তাহলে y কম্পোজ A ইকুয়ালস টু বি হ্যাজ এ সলিউশন ইন জি, আমি বলতে পারবো। গেল? তাহলে আমরা দেখালাম দুটো ইকুয়েশনের সলিউশন আছে। এবার আমাদের কি দেখাতে হবে, সলিউশনগুলো আবার ইউনিক, মানে এই যে যেটা বেরোলো সলিউশনটা, সেটা যেন একটাই আছে সেটা আবার দেখাতে হবে। আমি আবার গাইড জোরে ধরে নিচ্ছি যে না, এর দুটো সলিউশন আছে, আবার আমি ধরে নিচ্ছি। ইউনিকনেস প্রমাণ করবো এবার আর কি। তাহলে ইফ পসিবল লেট এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি হ্যাজ টু সলিউশনস সে x1, x2, আমি ধরে নিলাম এর দুটো আছে সলিউশন, একটা x1 x2। তাহলে দেন এ কম্পোজ x1 ইজ ইকুয়ালস টু বি, সলিউশন তাহলে এক্সের জায়গায় x1 পুট করতেই পারি আমি, অ্যান্ড
এ কম্পোজ এক্স টু সেটাও কিন্তু ইকুয়ালস টু বি আমরা লিখতেই পারি। আচ্ছা, তাহলে এবার দুটোই বি, তাহলে এটা ইকুয়ালস টু এটা লিখে দিই। সো এ কম্পোজ এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এ কম্পোজ এক্স টু। দিস ইমপ্লাই, আমি লেফট ক্যান্সেলেশন যদি করে দিই, গ্রুপের মধ্যে তো আমার লেফট ক্যান্সেলেশন হয়, একটু আগে আমরা করলাম লেফট ক্যান্সেলেশন ল বলে। গ্রুপ যদি হয় তাহলে লেফট ক্যান্সেলেশন ল আমার অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমার কোশ্চেনে বলাই আছে এটা একটা গ্রুপ, তাহলে লেফট ক্যান্সেলেশন অ্যাপ্লাই করে দিই। তাহলে এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স টু, অ্যাপ্লাইং লেফট ক্যান্সেলেশন ল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে এই ইকুয়েশনটার আমি গায়ের জোরে যে দুটো সলিউশন ধরেছিলাম তাদের ভ্যালু কিন্তু সেম, তার মানে এই ইকুয়েশনটার একটাই সলিউশন আছে। তাহলে এখান থেকে লিখবো সো এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি হ্যাজ এ ইউনিক সলিউশন। ঠিক আছে, সিমিলারলি ওটারও এরকম প্রমাণ করা যাবে যে ওয়াই কম্পোজ এ ইকুয়ালস টু বি এর দুটো আমি সলিউশন ধরে নিলাম, একটা ওয়াই ওয়ান একটা ওয়াই টু, যে দুটো থেকে বি সমান করলে ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই টু চলে আসবে। তাহলে এই কোয়েশনটারও ইউনিক সলিউশন আছে। গেল। আচ্ছা, এরপরে থিওরাম হচ্ছে 2.6.5, বলেছে ইন এ গ্রুপ এ কম্পোজ বি ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স ফর অল এ বি বিলংস টু জি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের এরকম প্রমাণ করতে হবে যে কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে গ্রুপ একটা বলে দিয়েছে অ্যান্ড এ বি বিলংস টু জি তাও বলে দিয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কোশ্চেন এ বি ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স, মানে ইনভার্সটা যদি আমি ভেঙে দিই তাহলে বি ইনভার্সটা আগে আসবে, এ ইনভার্সটা পরে চলে যাবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই সংখ্যাটার ইনভার্স, মাথায় -1 আছে মানে এই সংখ্যাটার ইনভার্স এইটা, তাহলে কি সেটা আমি কী করে প্রমাণ করব? এই সংখ্যাটার সাথে এটা আমি কম্পোজ করে দেবো, যদি আইডেন্টিটি আসে তাহলেই বলবো যে হ্যাঁ ওই সংখ্যাটার ইনভার্স ওইটা। তাহলে আমাদের দেখাতে অ্যাকচুয়ালি কী হবে যে ধরো এমনি যে কোনো এ তার ইনভার্স বি যদি দেখাতে হয়, এ সংখ্যা তার ইনভার্স বি, তাহলে অ্যাকচুয়ালি এ কম্পোজ বি ইজ ইকুয়ালস টু বি কম্পোজ এ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি, তাই দেখাতে হবে। এ একটা সংখ্যা, তার যদি ইনভার্স বি দেখাতে হয় তাহলে এদের কম্পোজ যেদিক থেকে করি না কোনো আইডেন্টিটি দেখাতে হবে। তাহলে আমাকে এটা মানে কি এ কম্পোজ বি তার ইনভার্স, সেটা মানে এটা আসছে, তার মানে কি এই যে ভেতরের যে সংখ্যাটা তার ইনভার্স এটা দেখাতে হবে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি দেখাতে কী হবে, এ কম্পোজ বি তার সাথে এ কম্পোজ বি তার সাথে আমি কম্পোজ করে দেবো বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স, তাহলে সংখ্যার সাথে এটা কম্পোজ হয়ে গেলো, ঘুরিয়ে আবার এইটার সাথে এই কম্পোজ বি করে দিলাম, সেটা মানে আইডেন্টিটি আসবে। এইটা আমাকে অ্যাকচুয়ালি দেখাতে হবে। ভুল করে এরম করে দিও না, দেখো ভালো করে দেখো, এটা এই সংখ্যাটার ইনভার্স মানে এটা দেখাতে হবে, তাহলে এই সংখ্যাটার সাথে এটা কম্পোজ করব। ভুল করে এ কম্পোজ বি তার ইনভার্সের সাথে এটা মানে কি বলবো কম্পোজ করতে যেও না। আমাকে বলেছে এই সংখ্যাটার ইনভার্স এইটা, তার মানে এই সংখ্যাটার সাথে এইটা আমাকে কম্পোজ করব। যদি আইডেন্টিটি আসে তাহলে হ্যাঁ এই সংখ্যার ইনভার্স এটা, তাহলে সংখ্যার সাথে আমি এটাকে কম্পোজ করব বা এটার সাথে সংখ্যাটাকে কম্পোজ করব। যদি ইকুয়ালস টু ই হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ ওই সংখ্যাটার ইনভার্স মানে আমাদের ওই জিনিসটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা ওইটা দেখাতে চাইছি। তাহলে শুরু করি। নাও এ কম্পোজ বি compose B inverse compose A inverse is equals to A compose B compose B inverse compose A inverse অ্যাসোসিয়েটিভ ল। তাহলে ব্র্যাকেটটা আমি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারি, এই দুটোকে একসাথে নিলাম। লাভ কি, পরের লাইনে এটাকে আইডেন্টিটি ই বসিয়ে দেবো, ইজ ইকুয়ালস টু এ কম্পোজ ই কম্পোজ এ ইনভার্স। ঠিক আছে, পরের লাইনে এই দুটোকে যদি আমি একসাথে নিই তাহলে এ কম্পোজ এ ইনভার্স হয়ে যাবে, এটার সাথে ই করলো এ থাকলো, আবার এই দুটোকে যদি আমি কম্পোজ করি ই হয়ে গেল, তাহলে এটার সাথে এটা কম্পোজ করলে আইডেন্টিটি চলে আসলো। ঘুরিয়ে এটার সাথে এটা যদি আমি কম্পোজ করি তাহলে এবার এই ইনভার্স এটাকে একসাথে নেব,
ইজ ইকুয়ালস টু এটা মানে আইডেন্টিটি। এ দুটো একসাথে যদি এবার নিই ব্র্যাকেট দিয়ে, তাহলে এইটার সাথে বি কম্পোজ করলে বি পড়ে থাকলো, এটা মানে আইডেন্টিটি। তাহলে এইটা মানে ই, এইটা মানেও ই। তাহলে সো এ কম্পোজ বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ বি ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি। তাহলে আমি বলবো কি যে এই সংখ্যাটার ইনভার্স এটা, সেটাই আমরা বলবো। তাহলে সেটা লিখবো কী করে? দেন এই সংখ্যাটার ইনভার্স মানে এ কম্পোজ বি ইনভার্স মানে বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স। আমি পরীক্ষার হলে অনেক ছেলেপেলেকে লিখতে দেখেছি যে এই শুরু করবে এখান থেকে, দিয়ে তারপরে আর কিছুই লিখতে পারে না, কিন্তু তা তো নয়। আমাকে বলেছে এর ইনভার্স মানে এটা দেখা যায়, তার মানে এইটার সাথে আমি কম্পোজ করবো এটাকে। ঠিক আছে, ভুল করে এই ইনভার্স দিয়ে শুরু করো না। আচ্ছা, আমরা এরপরে নেক্সট ভিডিওতে আসছি।